তো ওইদিকে যে রান্না হচ্ছে দেখো, ওই যে দুই দিদি মিলে এখানে রান্না করছে, তো আমিও এখানে ছিলাম সঙ্গে সঙ্গে। কেমন দুঃখ লাগে তোর মন না বলে তো, আমরা তো মা বাবার এই কথা জানতে দেবো না, কিন্তু আমরা তো জানছি না তোদের মনে। তো তোমাদের তো বললাম এদিকে যে পুজো টুজো চলছে, তো এর আগের দিনের ভিডিওতে তোমাদের বলেছিলাম, তো কিছুটা ওখানটায় দিয়েছিলাম, আর পুরো ভিডিওটা কিন্তু দেওয়া হয়নি। আর পুজো মানেই বুঝতেই পারো বাড়িতে সারাটা দিন কিন্তু অনেকটাই মানে কাজকর্ম অনেকটা ধকল যায়, আর এর জন্য ভিডিওটাও অনেকটাই বড় হয়। এর জন্য তোমাদের সাথে কিন্তু আমি 3 দিন ধরে কিন্তু ভিডিওটা শেয়ার করব, একটা পুজোর ভিডিও। তো ওইদিকে প্রথম পার্টটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, দেখেছো। তো আজকে দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। তো এইদিকে দেখো 3 যা মিলে বসে গেলাম। তো ওইদিকে আমার সেজো যা এদিকে বসেছে, এই যে শাড়ি পরে, এটা হচ্ছে আমার সেজো যা। তো যা এদিকে স্নান টান করে ও কিন্তু এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে। আর এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তো আমি উনানটাতে পূজা দিয়ে দিয়েছি, পূজা দিয়ে ওদিকে আগুনটা জ্বেলে দিয়েছিলাম। তো আমি স্নান দান করে কিন্তু নাইটিটাই পরেছিলাম, কারণ অনেক কাজকর্ম আছে না। আবার পুজো করার আগে কিন্তু হাত পা ধুয়ে ভালো করে তারপরে কিন্তু শাড়ি পরবো, শাড়ি পরে আবার পুজোর কাজ করব। এর জন্য নাইটি পরে যা যা কাজ ছিল এই কাজগুলো সেরে নিলাম, রান্নার কাজগুলো। তো এদিকে আমি এখন আটাটা মেখে দিচ্ছি লুচির জন্য, আর দিদি এদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছে। আর ওইদিকে আমার হচ্ছে বড় যা বড় দিদি, তো বড় দিদিকে কচু শাক কাটছিল। তো সবাই কিন্তু হাতে হাতে করছিলাম, আর বাড়িতে কিন্তু সবাই এসেছে জানো। তো তোমাদের সাথে এরপরের ভিডিওতে কিন্তু সবার সাথে মানে সবাইকে পরিচয় করিয়ে দিব কিন্তু। তো কত বড় ফ্যামিলি আমাদের, এরা পরের ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পারবে। আর এদিকে কিন্তু দেখো গল্প করতে করতে কাজগুলো করছিলাম, ভীষণ ভালো লাগছিল কিন্তু। আর এভাবে না পুজোর কাজ করতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু। তার মধ্যে আবার বাড়ি ভর্তি মানুষ, বাড়ির সবাই, সব যা ভাসুর টাসুর সমস্ত সবাই। আমার তো দেওর নেই, সব মানে ভাসুর, 3টে ভাসুর, আবার ভাসুরের বউ, ভাসুরের ছেলে মেয়ে। আর দেওর বলতে আমার মানে হাজব্যান্ড হচ্ছে ভাইয়ের মধ্যে ছোট ননদ আছে। তো বড় ননদরা আসেনি, শুধু এক ননদ এসেছিলো, আর বাকি ননদরা কিন্তু ননদরা আসেনি। তো বুঝতেই পারো মেয়েদের বিয়ে হয়ে গেলে কিন্তু সেভাবে কিন্তু যার যার সংসারে ব্যস্ত থাকে, কিন্তু আসা যায় না কিন্তু। আর এটা হচ্ছে আমার নাতি, তো আমি কিন্তু ঠাকুমা দিদার সমস্ত কিছুই হয়ে গেছি। তো এটা আমার ভাস্তির ঘরের ছেলে, তো এটা হচ্ছে আমার নাতি। তো এখানে ও গল্প করছিল, তো মানে আমার বড় জায়ের মেয়ের হচ্ছে ছেলে, তো দিদির সাথে এসেছে ও। তো আমি এদিকে আটাটা মাখছিলাম ভালো করে, আর এদিকে কিন্তু এদিকে কচু শাকটা হচ্ছে, আর এদিকে রান্না বান্না আস্তে আস্তে ভাজা ভুজি যাই বলো 13 রকমের রান্না তো হচ্ছে এখানটায়। তো এখানে দেখো ফুলগুলো আমি বেছে নিলাম 13 রকমের ফুল লাগবে, তো এখানে কিছু বেছে নিয়েছি, আর এখানেও রেখেছি 13 রকমের ফুল। আর এখানে তো 13 রকমের এই যে ফল আছে, আর এই যেগুলো তো পুজোয় দেওয়ার জন্য ফল। তো এখনও ফল কাটা হয়নি, রান্না তো এদিকে হচ্ছে ভোগের রান্না। তো ভোগের রান্না এদিকে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আরও কিছু বাকি আছে। তারপরে ওইদিকে রান্নার ওইদিকে কাজ শেষ করে হাত পা ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে শাড়ি পরে আমি আবার ঠাকুর ঘরে চলে আসলাম। এখন হচ্ছে ফলমূল কাটার পালা। তো এখন আমি এই যে ফলমূলগুলোকে কেটে নিচ্ছিলাম, আর ওইদিকে কিন্তু ঠাকুরমশাই চলে এসেছে। তো ঠাকুরমশাই ওইদিকে এসে কিন্তু সুতো বাঁধছিল দুব্ব দিয়ে, আর বিপত্তারিণীতে তো তোমরা জানোই দুব্ব সুতো লাগে, তো সেটাই কিন্তু ঠাকুরমশাই বাঁধছিল, আর আমি এদিকে ফলটা করে দিচ্ছিলাম, কারণ ফলটা আগে কেটে রাখলে কিন্তু কালো হয়ে যায়, জল ছেড়ে দেয়। এর জন্য ফলটা এখনই কেটে দিচ্ছি কিন্তু। তোমাদের তো বলেছিলাম কেন পুজোটা করব, তো আজকে বলছি। তো পুজোটা ছিল আমার মেয়ের মানসা পুজো ছিল বন্ধুরা। তো সেই আমার মেয়ে যখন হয়েছে মানে যখন নার্সিংহোমে ছিলাম, তখন আমার মেয়ের না জন্ডিস হয়েছিল, খুব খারাপ অবস্থা হয়েছিল কিন্তু। আর তখন তোমাদের দাদাভাইও কিন্তু আমার পাশে ছিল না, মানে বাড়িতে ছিল না, ও কাজের জায়গায় গেছিলো। আমার মানে ভীষণ মানে ভয় লেগেছিল, আর ওর মানে খুব খারাপ হয়েছিল কিন্তু জন্ডিস হয়ে। তো যখন ওর 6 দিন বয়স ছিল তখন কিন্তু হয়েছিল। মানুষ বলে না যে মানুষের ওপর দিয়ে কত যে ঝড়ঝাপটা যায়, আর খারাপ সময়গুলো চলে যায় ঠিকই, কিন্তু সেই খারাপ সময়ের অভিজ্ঞতা কিন্তু রয়ে যায় আমাদের মাধ্যমে। তো দিনগুলো যে এতটাই খারাপ গিয়েছিল, তখন আমি মানত করেছিলাম, আর করব করে করা হচ্ছিল না, একের পর এক ঝামেলা যাচ্ছিলই।
তার মাঝখানে তোমাদের দাদা ভাইয়েরও শরীর প্রচুর অনেক খারাপ হয়েছিল, তো ওর জন্য মানসা ছিল। তো ওই যে আজকেই কিন্তু দুটো মানসা মানে সারবো, মেয়ের জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো আজকে তো এই যে মেয়েরটা বলছি, তো পরে আবার আরেকটা কি মানসা ছিল, তো পরের ভিডিওতে তোমাদের কিন্তু তোমাদের মানে বলবো। তো আমি এদিকে রেডি করছি, আর মেয়ে তো পুজোটা করবেই। আর ও কিন্তু ঠাকুরমশাইকে বলেছিলাম যে মেয়েকে কি না খেয়ে থাকতে হবে, তো ঠাকুরমশাই বলেছিল ও তো বাচ্চা, ও না খেয়ে থাকতে পারবে না, আর নিরামিষই কিন্তু খেয়েছিল। আমরা তো না খেয়েছিলাম, তো আমার মেয়ে কিন্তু নিরামিষ ভাত খেয়ে তারপরে স্নান করে কিন্তু ও পুজো করেছিল, কারণ ও তো এখনও ছোট অনেকটাই, তো এত মানে সারাদিন থাকতে পারবে না উপোস। সেই পুজো হতে হতে 3টা 4টা কিন্তু বেজে গিয়েছিল। আর যখন না সময় খারাপ হয় না, তখন কিন্তু আমরা সেই সময় ভালো মানে যখন খারাপ হয় তখন আমরা কিন্তু ঈশ্বরকে স্মরণ করি, তারপরে কিন্তু আমরা ভুলে যাই। কিন্তু এটা আমাদের মধ্যে কিন্তু একদমই কিন্তু ভুল ধারণা। তো ঈশ্বর কিন্তু সবসময় আমাদের মাঝে থাকে, সবসময় কিন্তু আমরা ঈশ্বরকে মানে ইসে করি। যখন একটু আমরা বিপদে আপদে বেশি মানে পড়ে যাই, তখন কিন্তু বেশি করে তার স্মরণে কিন্তু আমরা আসি। তো এদিকে দেখো ফুলগুলো কি সুন্দর লাগছিল, কালার কালার ফুল, কত কালারের ফুল, 13 কালারের বেশি কিন্তু ফুল হয়ে গিয়েছিল। তো বলেছিল ঠাকুরমশাই 13 রকমের ফুল লাগবে, তো এখানটায় অনেক ফুল হয়েছিল। আর অনেক সকালবেলায় আমার মেয়ে আমার ননদ ওরা কিন্তু ফুল আনতে গিয়েছিল, অনেক ফুল পেয়েছে কিন্তু, খুব সুন্দর লাগছিল ফুলগুলো। আর এখানটায় আমি এই যে নৈবেদ্যের জন্য যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই কিন্তু এই যে এখন ছেঁকে তুলে নিচ্ছি। আর এদিকে আমার মোটামুটি ফল কাটাও কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা এখানটায় এই যে দেখো রান্না হয়ে গেছে, 13 রকমের ভোগের রান্না হয়েছে। আর এখানটায় আছে 13 রকমের ফল, আর এখানটায় তো সমস্ত ফলমূল কাটা হয়ে গেছে, 13 রকমের ফুল। তো এই যে এখানে পঞ্চভোগ সাজানো হচ্ছে। তো এইদিকে সমস্ত কিছু সাজানো রেডি হয়ে গেছে, আর এদিকে কিন্তু ঠাকুরমশাই পুজোতে কিন্তু বসেও গেছে। ओम अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। मन्नतस्य जगन्नाथाय मद्गुरुस्य जगद्गुरु मतात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गिनी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुदेवी प्रणमामि हरिप्रिये। ओम जवाकुसुमं शङ्काशनं कश्यपं महाधूतिं धनतारिं सर्वपग्नं प्रातस्म्यं दिवाकरम्। ओम सर्वमंगलमंगले शिवे सर्वदोषाधिके शनस्तम्भके गौरी नारायणी नमोस्तुते। বুঝলে কুশিটা হাতে রাখবে আর ফুল টুলগুলো ঘটে দিয়ে দাও। কুশিটা হাতে রাখবে, হ্যাঁ দাও দিয়ে দাও। না যাবো পট করে পটটা দাও, জলে জলে জগটা দাও। দাও দি জল আছে দিদি হ্যাঁ আছে জলাই রাখছি তো বসো নিয়ে বসো না ঘরে বসে বসো প্রণাম করবে, হাত জোড় করো। বলো ওম अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। प्रणाम।
वरम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये स्तम्भके गौरी नारायणे नमोस्तुते प्रणाम। अवर ओम जवाकुसुमं शंकाशानं कश्यपयं महाधूतिं धनतारिं सर्वपमंगनं प्रणतस्म्यं दिवाकर प्रणाम। अवर कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाथाय गोविंदाय नमो नमः प्रणाम। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरम गुरुरेव परमब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ओम यहा गच्छति उत्तिष्ठति उत्तिष्ठति सनिद्रम हदा दृष्टं गुरुमापजागिहित एदं एष दशचन्द्र गन्धपुष्पं समर्पयामि। यातने श्री ओंकार गणपति गणेशाय नमः। देवितां श्री ओंकार गणपति गणेशाय नमः। तंगं श्री ओंकार गणपति गणेशाय नमः। धूपं दीपं श्री ओंकार गणपति गणेशाय नमः। रात्रं श्री ओंकार गणपति गणेशाय नमः। अर्घं श्री ओंकार गणपति गणेशाय नमः। अस्मभ्यं श्री ओंकार गणपति गणेशाय नमः। नमो श्री ओंकार गणपति गणेशाय नमः। ओम एकदत्तं महाकाय ब्रह्मधरं गजाननं विघ्नविनाशकं देवं हिरण्यं प्रणमामः। ओम यहा गच्छति उत्तिष्ठति उत्तिष्ठति ओषणित्रं तदा गुरुमाब्जागीत एदमेष दशचन्द्रगन्धपुष्पं पुष्पाञ्जलि समर्पयामि। यातने श्री शिवतभ्ये नमः। नैवेद्यं श्री शिवतभ्ये नमः। कमलं श्री शिवतभ्ये नमः। धूपं दीपं श्री তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিও পুজোর ভিডিওতে। তো আজকের জন্য টাটা বাই।